নিশ্চিন্তপুর গ্রাম। নাম নিশ্চিন্তপুর হলেও এই গ্রামের মানুষ জীবনে ইদানিং চিন্তার কোনো শেষ নেই। আর সেই চিন্তার মূল কারণ হলো গ্রামের টোটো স্ট্যান্ড। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রামের মোড় থেকে স্টেশন পর্যন্ত সরাসরি টোটো চলে। কিন্তু সেই সব টোটোর মধ্যে একটি টোটো একেবারে আলাদা। গজা হলো এই টোটোর মালিক এবং চালক। সে শুধু টোটো চালায় না, সে প্যাসেঞ্জারদের সাথে এমন মিষ্টি কথা বলে যে মানুষ বাধ্য হয়ে তার টোটোতেই ওঠে। কিন্তু গজার এই মিষ্টি কথার আড়ালে লুকিয়ে আছে এক বিরাট চালাক। আর এই চালাকির শিকার গ্রামের ছোট থেকে বড় সবাই। আসুন আসুন দাদারা, দিদিরা, কাকারা, কাকিমারা, এই গজার ভিআইপি টোটো ছাড়তে আর মাত্র একজন বাকি। সিটে গদির আরাম আর স্পিকারে কিশোর কুমারের গান। আসুন তাড়াতাড়ি আসুন। দেখ মেরা দেখ, সকাল সকাল গজাটা কেমন ছাঁকনি দিয়ে প্যাসেঞ্জার তুলছে দেখ। আমরা কি এখানে ঘাস কাটতে এসেছি নাকি? আর বলিস না ভম্বলদা, কাল আমার টোটোতে একটা মাছি এসেও বসেছিল। আমি ভাবলাম প্যাসেঞ্জার, পরে দেখি সেটাও উড়ে গিয়ে সেই গজার টোটোতে বসলো। লোকটার কথায় জাদু আছে, জাদু। গজার টোটোতে বসলেন মালতী কাকিমা। হাতে তার বিশাল বড় বাজারের থলে, থলের ভেতর থেকে উঁকি মাছে লাউ আর কুমড়ো। ওরে গজা, একটু সাবধানে চালাবি বাবা। রাস্তার যা অবস্থা, কাল তো আমার থলের ভেতরে ডিমগুলো সব অমলেট হয়ে যাচ্ছিল। আরে কাকিমা, এই গোজার টোটো আর গোজার মাথা দুটোই চলে সুপার ফাস্ট, কিন্তু একদম মাখনের মতো গর্ত দেখলে টোটো নিজেই থেকেই লাফ দিয়ে পার হয়ে যায়। আপনি শুধু শাড়ির আঁচলটা শক্ত করে ধরে বসুন। এই নে গজা, আমার 15 টাকা, 3 টাকা ফেরত দে। ইস কাকিমা, এই আজ তো খুচরো বড্ড আকাল। এই 3 টাকা তো নেই। এক কাজ করুন, এই এই নিন 3টে লজেন্স, একদম ভিটামিন সি দেওয়া কমলা লেবুর লজেন্স। আপনার নাতিকে দেবেন, চুষে চুষে খাবে। আরে, আমি লজেন নিয়ে কি করব? আমার নাতির তো গত সপ্তাহে দাঁতে পোকা লেগে গেছে। তুই টাকা দে বাবা। কাকিমা বিশ্বাস করুন, এই 1 টাকার কয়েনগুলো সব বাজার থেকে উধাও হয়ে গেছে। কাল আপনাকে ঠিক দিয়ে দেবো। আপনি তো আমার নিজের কাকিমাই মতো। যান যান, ট্রেনটা ছেড়ে দেবে। গজা, এই নে 15 টাকা। আমার 3 টাকা খুচরো দে। আমি কিন্তু মালতী নই যে লজেন্স নিয়ে বাড়ি ফিরবো। হে মাস্টারমশাই, আপনি হলেন আমাদের গ্রামের গর্ব। আপনাকে কি আমি লজেন্স দিতে পারি, কিন্তু আজ যে আমার কাছে সত্যিই 3 টাকা নেই। আপনি এক কাজ করুন, এই এই নিন 3টে হজমলা। এটা লজেন্স নয়, ওষুধ। দুপুরে খাওয়ার পর খেয়ে নেবেন, হজম শক্তিটা একদম সুপার ফাস্ট হয়ে যাবে। অসভ্য ছেলে, আমি সুগারের রুগী, আর তুই আমাকে প্রতিদিন এই হজমোলা গজাচ্ছিস। গত 1 মাসে তোর থেকে পাওয়া হজমোলা দিয়ে আমার বাড়িতে একটা আস্ত কাচের বয়ম ভর্তি হয়ে গেছে। আরে বয়াম ভর্তি হয়েছে যখন, তখন তো ওটা আপনার সম্পত্তি হয়ে গেল স্যার। এই জমিয়ে রাখুন, জমিয়ে রাখুন, পরে কাজে দেবে। আচ্ছা স্যার, আসি, কাল দেখা হবে। এই হলো গোজার লজেন্স নীতি। 12 টাকা ভাড়ার জায়গায় সে সবার কাছ থেকে 15 টাকাই নেয়, আর খুচরো 3 টাকার বদলে ধরিয়ে দেয় লজেন্স আর হজমোলা। প্রতিদিন যদি সে 50 জন প্যাসেঞ্জারের কাছ থেকে 3 টাকা করে মারে, তবে তার এক্সট্রা ইনকাম 150 টাকা, আর লজেন্সের দাম মাত্র 50 পয়সা। এই বুদ্ধি খাটিয়ে গজা অন্য অন্য টোটোওয়ালাদের চেয়ে অনেক বেশি টাকা রোজগার করে আর আনন্দে ঘুরে বেড়ায়। হাবুলের চায়ের দোকানের গ্রামের সব বয়স্ক আর যুবকেরা বসে আড্ডা দেয়। আজ সেখানে এক জরুরি মিটিং ডাকা হয়েছে। মিটিং এর বিষয়বস্তু গজার লজেন্স নীতি। ভোম্বল, ন্যাড়া, মাস্টারমশাই, মালতী কাকিমা এবং পচা সবাই উপস্থিত। এই দেখ, এটা কি বলতো? আরে মাস্টার মশাই, এটা তো দেখছি হজমোলার বয়ম। এই এত হজমোলা আপনি পেলেন কোথায়? কোথায় আবার, এই গজার টোটোতে চড়ে আমার গিন্নি আজ সকালে আমাকে পরিষ্কার বলে দিয়েছে, গজার এই লজেন্স নীতি বন্ধ না হলে সে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। আমি বাজার করতে যাই, খুচরো ফেরত চাইলে গজার লজেন্স দেয়। আমার পুরো মাসিক বাজেট এখন লজেন্স আর হজমোলায় পরিণত হয়েছে। আমারও এক অবস্থা গো মাস্টার মশাই। আমার বাড়িতে এখন লজেন্সের পাহাড়।
কাল আমি মুদির দোকানে গেছিলাম চাল কিনতে, দোকানদার খুচরো চাইলো, আর আমি ভুল করে ব্যাগ থেকে এক মুঠো লজেন বের করে দিয়েছি। দোকানদার তো রেগে আগুন। আপনারা তো শুধু লজেন্স পাচ্ছেন, আর আমরা আমরা তো প্যাসেঞ্জারই পাচ্ছি না। গজা এমন মিষ্টি মিষ্টি কথা বলে সবাইকে নিজের টোটোয় তোলে যে আমাদের দিকে কেউ ফিরেও তাকায় না। তার উপর নতুন অফার ছেড়েছে, বাপরে। হ্যাঁ, 5 দিন টোটোয় চললে একদিন ফ্রি। এই অফার শুনে গ্রামের সবাই গজার টোটোর পেছনে ছুটেছে। এই ছেলেটা তো দেখছি গ্রামের সবাইকে বোকা বানাচ্ছে। এর একটা বিহিত করতেই হবে। একটা উপায় আছে মাস্টার মশাই। আমরা আমরা যদি এই রুটে টোটো ভাড়া 12 টাকার বদলে একেবারে 15 টাকা করে দিই, তাহলে তো, হ্যাঁ, তাহলে তো খুচরো ঝামেলাই থাকবে না। তখন সবার ভাড়া সমান হবে, আর আর গজাও কাকে লজেন্স ধরাতে পারবে না। আইডিয়াটা খারাপ নয় বলদা। কাল থেকে তাহলে এই রুটের সব টোটোয় ভাড়া 15 15 টাকা। দেখি দেখি গজা এবার কি করে। পরের দিন সকালে টোটো স্ট্যান্ডের দিকে একটা বিশাল বোর্ড টাঙিয়ে দেওয়া হলো। ভোম্বল আর ন্যাড়া তো আনন্দে আত্মহারা। তারা ভাবলো এবার গজার চালাকি বন্ধ হবে। গজা এসে দেখলো স্ট্যান্ডে নতুন নিয়ম। সে কিছুক্ষণ বোর্ডের দিকে তাকিয়ে মুচিয়ে হাসলো। তার মাথার সঙ্গে একটা নতুন চালাকি, বন্ধ হবে। এই আসুন আসুন, এই গজার ভিআইপি টোটো। তোমার ভাড়া 15 টাকা হলেও গজার টোটোর আগের মতোই 12 টাকা। গজা গরিবের বন্ধু, গজা লোক ঠকায় না। আসুন আসুন, 12 টাকা স্টেশনে যান। এ কি রে, ও তো ভাড়া বাড়ালো না, উল্টে আমাদের লোভী প্রমাণ করে দিল। গজার কথা শুনে গ্রামের লোক আবার গজার টোটোর দিকেই ছুটল। 15 টাকার বদলে 12 টাকায় কেনা যেতে চায়। বাবা গজা, তুই কত ভালো রে। এই নে 15 টাকা। এই নিন কাকিমা, আপনার 3টে লজেন। আবার লজে? তুই না বললি তোর ভাড়া 12 টাকা? তাহলে 3 টাকা ফেরত দিবি তো? কাকিমা, এই, আমি তো ভাড়া 12 টাকায় দিচ্ছি, কিন্তু এই নতুন নিয়মের চক্করে খুচরো তো আর কেউ দিচ্ছে না, তাই বাধ্য হয়ে লজেন্স দিতে হচ্ছে। আপনি বরং ভম্বলদার টোটোতে 15 টাকা দিয়ে যান, সেখানে লজেন্স পাবে না। গজার এই নতুন চালাকিতে ভোম্বল আর ন্যাড়ার ব্যবসা একেবারে লাটে। প্যাসেঞ্জাররা ভাবে গজা 12 টাকাই নিচ্ছে, কিন্তু দিন শেষে গজা সেই 15 টাকাই পকেটে পুড়ছে, আর খুচরো নাম করে গছিয়ে দিচ্ছে সস্তা লজেন্স। না, এই ছেলের সাথে বুদ্ধিতে পেরে ওঠা যাচ্ছে না। ও আমাদের চালটাকেই আমাদের বিরুদ্ধে কাজে লাগালো। আমরা তো তো না খেয়ে মরবো মাস্টার মশাই। সারা দিন একটাও প্যাসেঞ্জার পাইনি আজ। মাস্টার মশাই, আপনি আপনি অঙ্কের শিক্ষক। একটা কিছু একটা কিছু অঙ্কের হিসেব করুন, যাতে যাতে গজা জব্দ হয়। হুম, গজার আসল চালাকিটা হলো খুচরোর অভাব। আমরা যদি খুচরোর অভাবটাই মিটিয়ে দিই, তাহলে আমরা কি ব্যাংক থেকে এই কয়েন বস্তা করে নিয়ে আসবো নাকি? না, আমরা গ্রামের সব মানুষের ঘরে ঘরে গিয়ে বলে আসবো, সবাই যেন গজার টোটোতে ওঠার সময় 12 টাকার কয়েন গুনে নিয়ে যায়। একটা 10 টাকার কয়েন আর দুটো 1 টাকার কয়েন। যদি কেউ 100 টাকার নোট দেয়, তাকে আমরা ভাঙিয়ে দেব, কিন্তু গজার হাতে কেউ 15 টাকা দেবে না। দারুণ বুদ্ধি, দারুণ বুদ্ধি। এই গজা খুচরো না থাকার যে নাটকটা করে, এটা চিরকালের মতো এবার বন্ধ হয়ে যাবে। যেমন ভাবা তেমন কাজ। পচা ভোম্বল ন্যাড়া মাস্টারমশাই মিলে রাতারাতি গ্রামের সব ঘরে ঘরে গিয়ে খুচরো কয়েন পৌঁছে দিল। সবাইকে বুঝিয়ে বলা হলো গজার টোটোতে উঠলে ঠিক 12 টাকাই দিতে হবে, 1 পয়সাও বেশি নয়। উঠে বলুন দাদা, নো ফিয়ার, গোজা ইজ হিয়ার। স্টেশনে পৌঁছে যাত্রী এক গোজার হাতে একটা 10 টাকার কয়েন আর দুটো 1 টাকার কয়েন ধরিয়ে দিলেন। কি দাদা, এই 12 টাকা কেন? মানে 15 টাকা দিন, আমি 3 টাকা লজেন্স দিয়ে দিচ্ছি। গজা কিছু বুঝতে পারলো না। সে ভাবলো হয়তো কাকতালীয় ব্যাপার, কিন্তু এরপর উঠলো মালতী কাকিমা।
এই নে গজা, ঠিক 12 টাকা। আর সারা রাত বসে পিগি ব্যাংক ভেঙে কয়েনগুলো বের করেছি। আজ আর আমাকে কাঁচা আমের লজেন্স গচাতে পারবি না। সারাদিন ধরে গজা টোটোতে যত প্যাসেঞ্জার উঠলো সবাই ঠিক 12 টাকার কয়েন দিতেই লাগলো। কারোর কাছে নোট নেই, সবাই শুধু কয়েন দিচ্ছে। দুপুর গড়াতে গড়াতে গজার পকেট কয়েন ভর্তি হয়ে গেল। কয়েনের ভারে গজার প্যান্ট খুলে যাওয়ার জোগাড়। কি বিপদে পড়লাম রে বাবা! এই সারাদিন শুধু ল ল করে জমছে, একটাও নোট কেউ দিল না, আর ওই এক্স্যাক্ট 3 টাকার ইনকামটা একেবারে বন্ধ হয়ে গেল। শুধু তাই নয়, কয়েন কোনাটা চোটে গজার হাতের আঙুল ব্যথা হয়ে গেল। সে বুঝতে পারলো গ্রামের লোক জোট বেঁধেছে, কেউ তাকে আর 15 টাকা দিচ্ছে না। টানা 1 সপ্তাহ ধরে এই একই ঘটনা চলতে লাগলো। গজা লজেন্স বিক্রির সুযোগই পাচ্ছে না, উল্টে তার পকেটে কয়েনের ভারে ছিঁড়ে যাচ্ছে। গজা আর সহ করতে না পেরে আজ থেকে গজার টোটোর ভাড়া 15 টাকা। কিরে গজা, তুই না গরিবের বন্ধু ছিলি, তো হঠাৎ হঠাৎ ভাড়া বাড়িয়ে দিলি যে? কেউ আটকাবে না গজা, তোর টোটো তুই 15 টাকাই ভাড়া নিবি, এটাই তো স্বাভাবিক। গজা ভাবলো সে অবশেষে জিতেছে, এবার অন্তত 15 টাকা দিলে তার লস হবে না। তো সে জানতো না মাস্টারমশাইয়ের আসল খেলাটা এখনো বাকি আছে। লোহা যখন গরম তখন হাতুড়ি মারার সিদ্ধান্ত নিলেন মাস্টারমশাই। গজা টোটোতে উঠেছেন মাস্টারমশাই, মালতী কাকিমা, পচা আরো 2জন প্যাসেঞ্জার। গজা বেশ খুশি, সে টোটো চালিয়ে স্টেশনে পৌঁছালো। ওই নামুন সবাই, এবার জনপতি 15 টাকা বের করুন দেখি। নিশ্চয়ই গজা, এই নে তোর ভাড়া। এই একই মাস্টার মশাই, আমি টাকা চাইলাম আর আপনি আমাকে হজমোলা দিচ্ছেন কেন? কেন গজা, তুই ভুলে গেলি? গত 1 বছর ধরে তুই আমাকে প্রতিদিন 3 টাকার বদলে 3টে করে হাজমোলা দিয়েছিস। আমার হিসেব অনুযায়ী তুই আমার কাছ থেকে অন্তত 400টা হজমোলা এক্সট্রা দিয়েছিস। আজ আজ থেকে আমি তোকে সেই জমানো হজমোলা দিয়েই ভাড়া মেটাবো। একটা হজমোলার দাম 1 টাকা। এই নে 15টা হজমোলা নে, আমার ভাড়া মিটে গেল। আজকের ভাড়া 15 টাকা কেটে নে, আর বাকি লজেন্সগুলো আমার এখানে অ্যাডভান্স জমা রইলো। আগামী 3 দিন আমি তোর টোটোতে ফ্রিতে চড়বো। গজাদা, আমার লজেন্স গুলো কিন্তু মিক্সড ফ্লেভারের, কাঁচা আম আর লিচু। এই না 15টা। আরে কি শুরু করলেন আপনারা? লজেন্স দিয়ে কি আর বাজার করা যায়? এই নাকি সেখানে কি লজেন্স দেবো? সেটা তুই বুঝবি গজা। তুই যখন আমাদের টাকা না নিয়ে লজেন্স করিয়েছিলি তখন কি ভেবেছিলি যে আমরা লজেন্স দিয়ে চাল ডাল কিনবো কিভাবে? যেমন কর্ম তেমন ফল। মাস্টার মশাই, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কোনোদিন চালাকি করব না। আমার উপরি ইনকামের কোনো দরকার নেই। আপনারা প্লিজ টাকা দিন, না হলে আজ আমার বউ আমাকে লজেন্স খাইয়ে রাতের ডিনার করাবে। হ্যাঁ স্যার, একদম কান ধরছি। আজ থেকে ভাড়া 15 টাকা, আর খুচরো কোনো ঝামেলা নেই। আমি কোনোদিন আর কাউকে লজেন্স আর হজমোলা দেবো না। ঠিক সেই সময় পঞ্চায়েতের প্রধানের উপস্থিত। গজা, তোর চালাকির খবর পুরো গ্রাম জেনে গেছে। তুই গ্রামের মানুষকে ঠকিয়েছিস, এর তো একটা শাস্তি পেতেই হবে। প্রধান মশাই, আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আমাকে এই লজেন্সগুলো ফেরত নিতে বলবেন না। বেশ, তোর শাস্তি হলো আগামী 1 মাস তুই গ্রামের সব স্কুলগামী বাচ্চাদের তোর টোটোতে ফ্রিতে স্কুলে পৌঁছে দিবি। আর সেই সময় তোর টোটোর স্পিকারে কিশোর কুমারের গান বাজবে না, বাজবে নামতা আর শিক্ষামূলক জিনিস। রাজি? রাজি প্রধান মশাই, একদম রাজি। সেই দিন থেকে গজা আর কোনোদিন কাউকে ঠকায়নি। তার উপরে ইনকামের লোভ চিরকালের মতো শেষ হয়ে গেছে। এখন সকাল হলেই গজার টোটোয় গ্রামের ছোট ছোট বাচ্চারা ওঠে, আর টোটোর স্পিকারে বাজে একে চন্দ্র দুয়ে পক্ষ, ভোমল আর ন্যাড়া এখনো সমান তালে প্যাসেঞ্জার পায়। আসলে চালাকি করে হয়তো সাময়িক লাভ করা যায়, কিন্তু সততা ছাড়া কোনো কাজই দীর্ঘস্থায়ী হয় না। গজার লজেন্স নীতি আজ গ্রামের মানুষের কাছে এক হাসি গল্প হয়ে রয়ে গেছে। আর মালতী কাকিমা, তিনি আজও মাঝে মাঝে গজাকে দেখলে পকেট থেকে একটা লজেন্স বের করে বলেন, কিরে গজা, একটা খাবি নাকি? একদম ভিটামিন সি দেওয়া।